নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ। কলকাতা হাইকোর্টের বিরাট নির্দেশ, খুলতে হলে কী করতে হবে। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি, সঙ্গে আরও একাধিক বিশ্ব রেকর্ড গিলের ঝুলিতে। মানুষের ওপর বোঝা চাপানো যাবে না। অ্যাপ ক্যাবের ভাড়া দ্বিগুণ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত মানতে রাজি নয় রাজ্য। বিড়ম্বনা বাড়াচ্ছেন মদন কল্যাণরা। নেতাদের মুখ বন্ধে এবার বড় পদক্ষেপ তৃণমূলের, তালিকায় প্রথম সারির একাধিক নাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে যা বলেছেন, কসবা কাণ্ডে মুখ খুললেন নির্যাতিতার বাবা, জানালেন অজানা তথ্য। কসবা ল কলেজ, কত বড় আস্পর্ধা। নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের গতিবিধির ওপরে নজর মনোজিতের। থানায় অভিযোগ হতেই কাকে ফোন, তদন্তে উঠে আসছে বড় তথ্য। দুর্নীতি দেখালে আদালত পদক্ষেপ করবেই। 32,000 চাকরি বাতিল মামলায় ফের করা মন্তব্য বিচারপতির। বৃষ্টি বাড়বে জেলায়, 24 ঘন্টায় মেঘের খেলা শুরু। ঝড় বৃষ্টিতে তোলপাড় কোথায় কোথায়। আবহাওয়ার খবরটি বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আগামী সপ্তাহে ওড়িশা যাওয়ার পরিকল্পনা। টানা 12 দিন বাতিল থাকছে একাধিক ট্রেন। কোন কোন ট্রেনগুলো বন্ধ থাকছে, ক্যান্সেল তালিকা। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। ট্রেন ক্যান্সেল, রেলের একাধিক উন্নতিকরণ, তৃতীয় লাইন সম্প্রসারণ সহ একাধিক কাজের জন্য চলতি মাসে প্রায় 12 দিন একাধিক লোকাল মেনু এবং এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখা। মেদিনীপুর, রেলের একাধিক উন্নতিকরণ, তৃতীয় লাইন সম্প্রসারণ সহ একাধিক কাজের জন্য চলতি মাসে প্রায় 12 দিন একাধিক লোকাল মেনু ও এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখা। রেলের একাধিক উন্নতিকরণের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত। খড়গপুর থেকে পুরী শাখায় এই ট্রেন বাতিল করা হচ্ছে, বিজ্ঞপ্তিতে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। রেলের একাধিক উন্নয়ন, তৃতীয় লাইনের কাজের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। বিজ্ঞপ্তিতে যা জানিয়েছে রেল কর্তৃপক্ষ, বিস্তারিত জেনে নেব। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 68051 বা 68052 বালেশ্বর থেকে ভদ্রক থেকে বালেশ্বর আপ এবং ডাউন ট্রেন 10 জুলাই থেকে 22 জুলাই টানা 13 দিন বাতিল করা হচ্ছে। দ্বিতীয় গাড়িটি 02837 সাঁতরাগাছি থেকে পুরী স্পেশাল ট্রেন 11 জুলাই এবং 18 জুলাই বাতিল করা হচ্ছে। 02838 পুরী থেকে সাঁতরাগাছি স্পেশাল 12 এবং 19 জুলাই বাতিল করা হবে। 02839 আপ শালিমার থেকে পুরী স্পেশাল 13 জুলাই এবং 20 জুলাই। 02840 ডাউন পুরী শালিমার স্পেশাল 14 জুলাই এবং 21 জুলাই বাতিল করা হচ্ছে। শুধু তাই নয়, 18037 আপ খড়গপুর জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস 19 জুলাই এবং 20 জুলাই বাতিল করা হচ্ছে। একইভাবে 18038 ডাউন জাজপুর কেওনঝড় রোড থেকে খড়গপুর এক্সপ্রেস 20 এবং 21 জুলাই বাতিল করা হয়েছে। 68049 বা 68050 খড়গপুর থেকে ভদ্রাক থেকে খড়গপুর 10 জুলাই থেকে 22 জুলাই ভদ্রকের পরিবর্তে বালেশ্বর থেকে যাওয়া আসা করবে। স্বাভাবিকভাবে খড়গপুর থেকে উড়িষ্যায় যাতায়াতের জন্য অবশ্যই ট্রেনের এই লিস্ট দেখে বেরোবেন। যদিও বেশ কয়েকদিন আগে থেকেই এই সমস্যার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলের শাখার খড়গপুর ডিভিশন। পরবর্তী খবরে আসবো। মানুষের উপর বোঝা চাপানো যাবে না। অ্যাপ ক্যাবের ভাড়া দ্বিগুণ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত মানতে রাজি নয় রাজ্য। এখন থেকে ব্যস্ত সময়ে প্রয়োজনে দ্বিগুণ ভাড়াও হাঁকতে পারবে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি। এমনটাই বলেছে সড়ক পরিবহন মন্ত্রকের নতুন নির্দেশিকা। অ্যাপ ক্যাব নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত মানতে এখনই রাজি নয় রাজ্য সরকার। বৃহস্পতিবার সড়ক পরিবহন মন্ত্রকের তরফে নোটিফিকেশন রাজ্যকে পাঠানো হয়েছে। পাশাপাশি অনলাইন ক্যাব অপারেটর গিল্ড চাইছে রাজ্য বেস ফেয়ার আগে নিশ্চিত করুক। 2022 সালের নোটিফিকেশন অনুযায়ী যে বেস ফেয়ার আছে তা মানা হয় না বলে অভিযোগ সংগঠনের। কেন্দ্রের নয়া এই ক্যাব এগ্রিগেটর গাইডলাইনে কী রয়েছে? ব্যাপক চাহিদার সময়ে 2 গুণ পর্যন্ত বেস ভাড়া বাড়াতে পারবে সংস্থাগুলি। আগে যা ছিল সর্বোচ্চ 1.5 গুণ। চালকদের ট্রিপ ক্যান্সেলের সমস্যার সমাধান করতে জরিমানার কথা বলা হয়েছে নয়া নির্দেশিকায়। অকারণে ট্রিপ বাতিল করলে ভাড়ার 10% জরিমানা দিতে হবে চালকদের, তবে তা কখনোই 100 টাকার বেশি হবে না। যাত্রীদের ক্ষেত্রেও চালু হবে একই নিয়ম। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক নতুন যে গাইডলাইন তৈরি করেছে তাতে হইচই পড়ে গিয়েছে, কারণ এবার থেকে চাহিদা বাড়লে যাত্রীদের থেকে আরও বেশি ভাড়া নিতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। এমনই বলা হয়েছে নয়া মোটর ভেহিকেল এগ্রিগেটর গাইডলাইন্স 2025-এ গত 1 জুলাই তারিখ থেকে কার্যকর হয়েছে নতুন এই নির্দেশিকা। রাজ্যগুলিকে 3 মাসের মধ্যে তা কার্যকর করতে হবে। প্রসঙ্গত, আগে অ্যাপ নির্ভর ক্যাবের ক্ষেত্রে ভাড়া নিয়ন্ত্রণ সহ একগুচ্ছ বিধির কথা জানিয়েছিল পরিবহন দপ্তর, তা এখনও কার্যকর হয়নি। ফলে অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে অভিযোগের সংখ্যা ক্রমেই বাড়ছে। সূত্রের খবর, যাত্রীদের স্বার্থবিরোধী কাজ ও নিয়মনীতির তোয়াক্কা না করার অভিযোগ দুটি অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাকে নোটিশ 2023 সালে পাঠায় সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি বা সিসিপিএ। এখনও অ্যাপ ক্যাবকে নিয়ন্ত্রণ করা যায়নি। প্রশ্ন হলো, অ্যাপ বাইককে কবে নিয়ন্ত্রণ করা যাবে? পরিবহন দপ্তর সূত্রে খবর, শহর ও শহরতলিতে প্রায় 10,000 অ্যাপ নির্ভর বাইক চলে। তবে এই সব বাইক ট্যাক্সিকে নিয়ন্ত্রণে এখনও সেই রকমভাবে সরকারি বিধিনিষেধ নেই। তাই পরিবহন দপ্তর চাইছে এই সব বাইককেও বিধিনিষেধের আওতায় নিয়ে আসতে। অ্যাপ ক্যাব চলে প্রায় 25,000 এই রাজ্যে। 2022 সালে রাজ্যে নোটিফিকেশন অনুযায়ী অ্যাপ ক্যাবের ভাড়া ও নিয়ম। পরিবহন দপ্তরের নোটিফিকেশন অনুযায়ী রাজ্যে অ্যাপ ক্যাবগুলির সর্বাধিক বেস ফেয়ার থাকবে 56 টাকা 25 পয়সা। প্রতি কিলোমিটার অনুযায়ী 18 টাকা 75 পয়সা ভাড়া নিতে পারবে। বৃষ্টি, পুজো বা গাড়ি কম থাকার বিভিন্ন অজুহাত দেখিয়ে সারচার্জ
বাড়াতো অ্যাপ ক্যাব সার্ভিসের ড্রাইভাররা। এবার থেকে এসব করা যাবে না। ক্যাব বাতিলের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দিল রাজ্য। যাত্রী বা ড্রাইভার যার পক্ষ থেকে ট্রিপ ক্যান্সেল করা হবে তাকে মোট ভাড়ার 10% দিতে হবে। 3 কিলোমিটারের মধ্যে গাড়ি থাকলে কোনো পিক আপ চার্জও থাকবে না। পরিবহন দপ্তরের নোটিফিকেশন অনুযায়ী যে সংস্থা ক্যাব চালাবে তাদের সার্ভার এই রাজ্যেই থাকতে হবে। সার্ভারের সেই ডেটা রাজ্যের সব এজেন্সি প্রয়োজনে ব্যবহার করতে পারবে। কমপক্ষে 3 মাস ও সর্বাধিক 2 বছর পর্যন্ত ডেটা রাখতে হবে অ্যাপ ক্যাব সংস্থাকে। যাত্রী সুরক্ষার জন্য গাড়িতে ভেহিক্যালস ট্র্যাকিং সিস্টেম থাকতেই হবে। ড্রাইভারের 2 বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। গাড়ির ফিটনেস নিয়েও রাজ্যের পরিবহন দপ্তরের নিয়ম মানতে হবে। চালকদের জন্য 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দিতে হবে সংস্থাকে। রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষের উপর জোর করে বোঝা চাপানো যাবে না। আমরা যাত্রী সাথীকে প্রমোট করেছি। কেন্দ্র এইভাবে বাড়াতে পারে না। আমরা চাই মানুষের সুবিধা হোক। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে। কলকাতা হাইকোর্টের বিরাট নির্দেশ। খুলতে হলে কী করতে হবে বিস্তারিত জেনে নেব। কলকাতা রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে তা বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেনের বেঞ্চের। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ হাইকোর্টের। ইউনিয়ন রুম অফিসিয়াল কাজে ব্যবহার করতে হলে প্রিন্সিপাল বা রেজিস্ট্রার কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবহার করা যাবে। থাকতে হবে অনুমতিপত্র। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম রিক্রিয়েশন কাজে ব্যবহার করা যাবে না। 17 জুলাই এ নিয়ে হবে পরবর্তী শুনানি। প্রসঙ্গত কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে রাজ্যকে তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি সোমেন সেনের বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, এই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট কলেজকেও হলফনামা জমা দিতে হবে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। এদিকে বৃহস্পতিবারের শুনানিতে নির্যাতিতার পরিবার জানিয়েছে, কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট এর তদন্তে তাদের আস্থা রয়েছে। এর আগেও নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছিল তারা সিবিআই তদন্ত চান না, পুলিশের তদন্তের উপরেই তাদের আস্থা রয়েছে। ইতিমধ্যেই অবশ্য সিটের হাত থেকে ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই শুনানিতেই উঠে এলো কলেজের ইউনিয়ন রুম প্রসঙ্গও। আর তাতেই কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত কসবা ল কলেজের ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে নির্যাতিতাকে নির্যাতনের অভিযোগ ওঠে। তাই রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে তা বন্ধ করার নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে দেখে নেব। বৃষ্টি বাড়বে জেলায়, 24 ঘন্টায় মেঘের খেলা শুরু। ঝড় বৃষ্টিতে তোলপাড় কোথায় কোথায়। আবহাওয়ার খবরটি বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। কেমন থাকবে উইকেন্ডের আবহাওয়া, আপডেট দিলেন সরিষ বন্দ্যোপাধ্যায়, আবহাওয়াবিদ, আলিপুর আবহাওয়া দপ্তর। ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাংলায়। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। আগামী 5 দিন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা, আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটারের হালকা ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির পর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। 8 জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং সহ উপরের দিকের 5 জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দিনাজপুরেও। 2-1 জেলায় ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কয়েক পশলা সব জেলাতেই। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। আবহাওয়ার খবরটি এই পর্যন্তই। স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদটির জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরগুলিতে। ধন্যবাদ।